চিঠিটা এমন একজনের যে লিখতে জানে না, আর এই ডাকপিয়ন মানুষ না। আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ভয়.নেটের আজকের 116তম এপিসোডে। আমাদের সাথে আজকে আমাদের একজন লিসেনার একটি ঘটনা শেয়ার করেছেন। ঘটনাটি তার ভাষাতেই পড়ে শোনাবো। তার আগে আমি আপনাদেরকে কিছু তথ্য দিয়ে সহযোগিতা করতে চাই। আপনারা আমাদের এই পেজটি এবং চ্যানেলটি সম্পর্কে কিছু তথ্য যদি জানেন, তাহলে আপনাদের আমাদের কন্টেন্টগুলো খুঁজে পেতে যথেষ্ট পরিমাণ সুবিধা হবে। আমাদের ফেসবুক পেজ আছে একটি। আমাদের ফেসবুক পেজটির নাম হচ্ছে ভয়.নেট। আপনারা facebook.com/BHOYDOTNET লিখলেই আপনাদের সামনে পেজটি চলে আসবে। আপনাদের কাছে আমাদের অনুরোধ রইল, আপনারা যদি দয়া করে বেল আইকনগুলো প্রেস করে রাখেন, তাহলে আপনারা নিয়মিত ঘটনার নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন এবং আপনারা আমাদের কোনো এপিসোড মিস করবেন না। তো আমি চলে যাচ্ছি আজকে আমাদের পাঠানো এক লিসেনারের ঘটনায় সরাসরি। আমি তার ভাষাতেই ঘটনাটি পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়েন ভাই ও প্রিয় লিসেনার্স, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছে ও সুস্থ আছেন। আমি মোহাম্মদ আজহার উদ্দিন খুলনা থেকে বলছি। আজকের ঘটনাটি আমার সাথে শেয়ার করেছেন আমার এক বন্ধুর মা। ঘটনাটি মূলত তার মা অর্থাৎ আমার বন্ধুর নানির সাথে ঘটা একটি ঘটনা। বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছে আজকের ঘটনায়। ঘটনাটি আমার বন্ধুর নানির ভাষায় শেয়ার করছি যেন আপনারা বুঝতে সুবিধা হয়। বলছেন বন্ধুর নানি। সে আসলে কে ছিল আমি আজও জানি না, কিন্তু এইটুকু বলতে পারি, সে ছিল আমাদের দুই বান্ধবের মধ্যে যোগাযোগের একমাত্র মাধ্যম। কিন্তু সে যেই হোক না কেন, এটা নিশ্চিত যে মহান আল্লাহ তাআলার এক বিশেষ আদেশই হয়তো তাকে এই কাজের জন্য নিযুক্ত করা হয়েছিল, যার আদেশের সামনে মাথা নত করে সে অত্যন্ত নিষ্ঠার সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছিল। আমি আজ যখন সেই অদ্ভুত সাহায্যকারী সৃষ্টির কথা গভীরভাবে ভাবি, তখন আমার নিজের সম্পূর্ণ অস্তিত্বকেই যেন এক বিস্ময়ের অতল গভীরে তলিয়ে যেতে দেখি। আমার জীবনে আমার সাথে যা কিছু ঘটেছে তার প্রতিটি ঘটনাই ছিল নির্মম বাস্তব। সেটা এমন কোনো স্বপ্ন ছিল না যা আমি সাধারণত ঘুমন্ত চোখে দেখেছি, আর না আমার শরীরে এমন কোনো অদ্ভুত ঘুমন্ত জাগ্রত অবস্থার অধীনে ছিল যেখানে আমার বাহ্যিক শরীরে ঘুমের ঘোরে সম্পূর্ণ আচ্ছন্ন, কিন্তু আমার মনের ভেতরে সত্তা পুরোপুরি জেগে থেকে চারপাশে সবকিছু স্পষ্ট দেখছে এবং তা অনুভবও করছে। এমনকি আমি ধ্যানের মতো এমন কোনো বিশেষ অবস্থায়ও ছিলাম না যেখান থেকে হুট করে বেরিয়ে আমি সম্পূর্ণ অন্য জগতে প্রবেশ করে ফেলেছি এবং সেই অদ্ভুত অন্য জগতেই আমার সাক্ষাৎ ঘটেছে সেই রহস্যময় সাহায্য করে সৃষ্টির সাথে। আমার নিজের মন ও মস্তিষ্ক আর 10টা সাধারণ যুক্তিবেদী মানুষের মতোই, যা এই ধরনের ব্যাখ্যাতীত অলৌকিক ঘটনাকে সহজে মেনে নিতে পুরোপুরি অস্বীকার করেছিল। কিন্তু তা সত্ত্বেও আমার সাথে যা কিছু ঘটেছিল তা সবই ছিল সত্যি, 100% সত্যি। আজ এই কথা কেউ মানুক বা না মানুক তাতে আমার কিছুই যায় আসে না, কারণ এই সব কিছু আমি নিজেই একমাত্র চাক্ষুষ প্রমাণ। 1 অক্টোবর 1967 সাল, ঠিক সেই দিনই যখন প্রথম চিঠিটি আমার ডাকপিয়ন আমাকে দিতে এসেছিল। চিঠিতে লেখা, কেমন আছো সায়রা বানু, পাকিস্তান তোমার জন্য মঙ্গল করো। তোমার নিজের নতুন ঠিকানা, এই নতুন প্রশান্তির বাড়ি তোমার জন্য মঙ্গল করো। ইতি তোমার ইন্দ্রাণী। এটাই ছিল সে প্রথম চিঠি যা দীর্ঘ সীমান্ত পার হয়ে আমার প্রাণের চেয়ে প্রিয় বান্ধবী ইন্দ্রাণীর কাছ থেকে আমার কাছে এসে পৌঁছেছিল। চিঠিটা হাতে পেয়ে আমি যে কতবার এটা পড়েছি, কতবার যে ব্যাকুল হয়ে চিঠিতে চুমো খেয়েছি তার কোনো হিসাব নেই। এমনকি উত্তেজনা আর আবেগে আমার চোখ দিয়ে গড়িয়ে পড়া পানি দিয়ে চিঠিটাকে কতবার চুমো খেয়েছি তা আমি নিজেও জানি না। এ ছিল আমার সেই বান্ধবী ইন্দ্রাণী, যে ছিল আমার ছোটবেলার সবচাইতে কাছের, সবচাইতে ভরসার একজন বান্ধবী। আসলে আমার কোনোদিনই বেশি বান্ধবী বানানোর শখ ছিল না। পাকিস্তানের জন্ম হওয়ার আগে ভারত উপমহাদেশে আমার বলতে গেলে হাতে গোনা মাত্র কয়েকজন বান্ধবী ছিল। তাদের মধ্যে একজন ছিল খাদিজা, যে ছিল আমাদের মসজিদের ইমাম সাহেবের বড় মেয়ে। আরেকজন ছিল হুর বানু, সে ছিল একজন সাধারণ কাঠমিস্ত্রির মেয়ে। আর আমার আরেক বান্ধবী ছিল সালেহা, যে সম্পর্কে আমারই চাচাতো বোন ছিল। সত্যি বলতে এছাড়া আমার অন্য কোনো কারোর সাথে তেমন একটা বন্ধুত্ব ছিল না। এর কারণ হলো আমি ছোটবেলা থেকেই খুব কম কথা বলতাম, একটু গভীর প্রকৃতির ছিলাম আমি। অতিরিক্ত লাফালাফি, হইচই আর হট্টগোল করাটা আমার প্রকৃতি ও মেজাজের একেবারেই বিরুদ্ধে ছিল।
আর এটা ঠিক যে মানুষ সাধারণত নিজের স্বভাবের বাইরে গিয়ে খুব একটা বেশি চলতেও পারে না। অথচ আমার অন্য 3 বান্ধবী খাদিজা, হুরবানু আর সালেহা ওরা ছিল চরম দুষ্টু আর চঞ্চল প্রকৃতির মেয়ে। আমরা সবাই প্রতিদিন বিকেলে যখন একত্র হতাম তখন এরা 3 জন মিলে এত চেঁচামেচি করত যে ওদের সেই সমস্বরে চিৎকারে ঘাবড়ে গিয়ে আশেপাশে গাছে বসা নিরীহ পাখি পর্যন্ত উড়ে পালাতো। আমার মাঝে মাঝে ওদের এই প্রচন্ড হইচয়ে খুব বেশি অস্বস্তি হতো, কিন্তু আমি সরাসরি মানা করে ওদের মনটাকে ভাঙতে পারতাম না। আমাদের অভ্যাস ও মেজাজের এই মৌলিক ভিন্নতাই হয়তো আমার আর ইন্টারনেটকে কাছে নিয়ে এসেছিল। ওর নাম শুনেই আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন, ইন্দ্রাণী ছিল হিন্দু পরিবারের মেয়ে। সেই সময় যখন অখণ্ড ভারতবর্ষ 2 টুকরো হয়ে যায়নি, তখন মুসলমান আর হিন্দুদের মধ্যে বন্ধুত্ব থাকাটা খুব সাধারণ একটা ব্যাপার ছিল। হিন্দুদের মধ্যে একজন ছিলেন শান্তিলালজি, উনি ছিলেন ইন্দ্রাণীর বাবা। তৎকালীন ভারতে আজমির শরীফে খাজা গরিবের নেওয়াজের পবিত্র মাজারের ঠিক কাছের বাজারে তার একটা মোটামুটি বড় মিষ্টির দোকান ছিল। ইন্দ্রাণীর মা বেচারি তাকে জন্ম দিয়ে ইহলোক ত্যাগ করেছিলেন। ইন্দ্রাণী তখন খুবই ছোট ছিল। ছোট্ট ইন্দ্রাণীর ঠিকমতো দেখাশোনার জন্য তার বাবা দ্বিতীয় বিয়ে করেন, কিন্তু সেই দ্বিতীয় মা এসেই প্রমাণ করে দিলেন যে সৎ সন্তান সবসময় সৎই হয়। ইন্দ্রাণী সেই সৎ মা তার সাথে খুবই নিষ্ঠুর আর অমানবিক আচরণ করত, তাকে অকারণে মারধর করত, নানা রকম কঠিন শাস্তি দিত, এমনকি প্রায়ই সারাদিন অভুক্ত রাখত। কিছুদিন তো বেচারি শান্তিলাল এবং নীরবে সহ্য করেছেন এসব ইন্দ্রাণী, কিন্তু এসব সহ্য করতে করতে তার ধৈর্যের বাঁধ পুরোপুরি ভেঙে গেল। ইন্দ্রাণীর বাবা শান্তিলালজি এসব মেনে নিতে পারলেন না। তখন তিনি একটা উপায় বের করলেন। তিনি সকালে কাজে যাওয়ার সময় তার 7 বছরের ছোট্ট মেয়ে ইন্দ্রাণীকে নিজের সাথে দোকানে নিয়ে যেতে লাগলেন, যাতে তার সে অত্যাচারী মা আর হিংসুটে সৎ ভাই বোন অকথ্য দুর্ব্যবহার থেকে অন্তত সে রক্ষা পায়, কিছুটা সময়ের জন্য হলেও। এভাবে শান্তিলাল ও মেয়ের চিন্তায় কিছুটা নিশ্চিন্ত হলেন। সবকিছু মোটামুটি ঠিকঠাকই ছিল, কিন্তু ঠিক এমন সময় সে বিশেষ পবিত্র দরজা থেকে ছোট্ট ইন্দ্রাণীর জন্য এক অদ্ভুত ডাক আসতে লাগলো। সেই স্বর্গীয় আকর্ষণ ইন্দ্রাণীকে অবিরত নিজের দিকে টানতে শুরু করলো। সেই দরজা, যাকে মানুষ খাজা গরিবের নেওয়াজের দরজা বলে জানে, এটা হলো সেই বিশেষ দরজা যেখানে কোনো ধর্মের মানুষকে আসতে কোনো না করা হয় না, কোনো নিষেধ করা হয় না, বরং যুগ যুগ ধরে অনেক অপবিত্র আত্মাকে এখানে পবিত্র করা হয়েছে। অনেক অমুসলিম গীতা পাঠকারীও পবিত্র কোরআন তিলাওয়াতের মতো পরম সৌভাগ্য এখানে এনে দেওয়া হয়েছে তাদের। এটি সেই মহান দরজা যার হাত কেউ একবার ধরলে মৃত্যুর আগ পর্যন্ত তা ছাড়া যায় না। খাজা সাহেব যাকে একবার নিজের কোঠে নিয়েছেন, তাকে তিনি চিরদিনের জন্যই নিজের কাছে নিয়েছেন। ইন্দ্রাণী এসে মুগ্ধ হয়ে বাবাকে বলতো, বাবা, আপনি আমাকে খাজাজির দরবারে ছেড়ে দিয়ে আসেন। ইন্দ্রাণী তার বাবার কাছে এই আবদার করে বসল। শান্তিলাল বেশ অবাক হলেন, বললেন, কিন্তু কেন মা? এমন নয় তিনি নিজে খাজাকে অসম্মান করতেন, তিনি তো নিজে প্রায়ই সেখানে গভীর শ্রদ্ধা ও সম্মানের সাথে যেতেন, আর খাজা সাহেবের নামে প্রচুর মিষ্টি গরিব দুঃখীদের মধ্যে বিলি করতেন। কিন্তু তার ছোট্ট মেয়ের এই অদ্ভুত ইচ্ছায় তিনি অবাক হয়ে গেলেন। ইন্দ্রাণী বাবাকে ব্যাখ্যা করে বলল, বাবা, আমাকে চেন? কেউ ইশারা করে ডাকে, বলে, এসো, খাজাজির দরবারে এসো। একথা শুনে শান্তিলাল একেবারে স্তব্ধ হয়ে গেলেন। ইন্দ্রাণী তাকে জানালো যে টানা 5 দিন ধরে ধবধবে সাদা কাপড়ে একজন অত্যন্ত নোরানি চেহারার মুরব্বী, যার চেহারা এতটাই উজ্জ্বল যেন স্বয়ং আকাশের চাঁদ, তিনি হাতে একটা কাঠের লাঠি নিয়ে আপনার দোকানে ঠিক সেই সময়টাতে আসেন যখন আপনি কোনো কাজের দোকানে থাকেন না। তিনি বলেন, চলো মা, খাজাজি তোমাকে ডাকছেন। তিনি আমাকে ঠিক এমনভাবেই কথাগুলো বলেন। মেয়ের মুখে এই কথাগুলো শুনে শান্তিলাল প্রথমে মোটেই বিশ্বাস করতে পারলেন না। তিনি ভাবলেন ইন্দ্রাণী হয়তো ছোট মানুষদের স্বপ্ন দেখেছে, কিন্তু এই একই আশ্চর্যজনক ঘটনা শান্তিলালের সাথেও ঘটল। সেই একই দাড়িওয়ালা নোরানি চেহারা মুরব্বী এবার আদেশ সুযোগ গম্ভীর ভঙ্গিতে শান্তিলালকে বলেছিলেন, তুমি নিজের মেয়েকে খাজাজির দরবারে নিয়ে আসো না কেন? সে বিশেষ দিনের পর থেকে শান্তিলাল আর দেরি না করে নিয়মিত তার মেয়েকে দরবারের সাথে করে নিয়ে যেতে শুরু করলেন। শান্তিলাল এমনিতেই একজন খুব ভালো এবং সৎ প্রকৃতির সহজ সরল মানুষ ছিলেন। তিনি সহজেই বুঝতে পারছিলেন যে তার এই মেয়ে কোনো সাধারণ মেয়ে নয়, আর এই গায়েবী ডাকও কোনো উদ্দেশ্যহীন ডাক নয়। তিনি প্রতিদিন নিয়ম করে সেখানে গিয়ে মেয়ের জন্য দোয়া করতেন, বাবা,
আপনি আমাকে এখানেই ছেড়ে দিয়ে যাবেন, আর বিকেলে দোকান বন্ধ করে ফেরার সময় এখান থেকে আমাকে সাথে করে নিয়ে যাবেন, এসব বলতো ইন্দ্রাণী। এর কিছুদিন পরে ইন্দ্রাণী আরেকটা নতুন ইচ্ছা কথা জানালো, কিন্তু এই কথাটা শান্তিলার ঠিকঠাক মনে হলো না। শান্তিলার মনে একটা চাপা ভয় ছিল যে এই বিশাল মাজারের ভিড়ের মধ্যে তার এতটুকু ছোট মেয়েটা যদি কোনোভাবে হারিয়ে যায়, যদি কোনো বদনজরওয়ালা বা খারাপ প্রকৃতির লোক তাকে একা পেয়ে অপহরণ করে নিয়ে যায়। বাবার এই চিন্তাতে ইন্দ্রাণী বলে, বাবা, খাজাজি থাকতে আপনি এত ভয় পাচ্ছেন কেন? কি এত ভাবছেন? এত ভাববেন না। বাবাকে গভীর চিন্তা ডুবে থাকতে দেখে 7 বছরের ছোট্ট ইন্দ্রাণী এমন অগাধ আস্থা আর গভীর বিশ্বাসের সাথে কথাটা বলল যে শান্তিলালের মনের ভেতর থেকে সব ভয় আর দ্বিধা এক মুহূর্তের জন্য দূর হয়ে গেল। সেই দিন থেকে তিনি প্রতিদিন সকালে মেয়েকে মাজারে ছেড়ে দিয়ে যেতেন। শান্তিলাল তাকে প্রতিদিন দোকানে বানানো কয়েক প্রকার মিষ্টি দিয়ে দিতেন, আর সেখানে সারাদিন ধরেই গরিব দুঃখীদের জন্য প্রচুর পরিমাণ খাদ্য বিতরণ হতো। ফলে ইন্দ্রাণী দুপুরের খাবারের প্রয়োজনটা সেখান থেকেই মিটে যেত। প্রতিদিন ফেরার পথে তাকে পরম আদরে কোলে নিয়ে শান্তিলাল জিজ্ঞাসা করতেন, মিষ্টি খেয়েছিস মা আমার? উত্তরে সে বলতো, হ্যাঁ বাবা, খেয়েছি। একটা আমি খেয়েছি, আরেকটা আমি এক অভুক্ত শিশুকে দিয়েছি। এছাড়াও ইন্দ্রাণী প্রতিদিন মিষ্টির এক টুকরো নিজে খেত, আর অন্য টুকরোটা সযত্নে নিয়ে পবিত্র কবরের কাছে একটা নির্দিষ্ট কোণায় রেখে দিতে হয়। বলতো, খাজাজি, এটা আপনার জন্য। এটা ছিল সেই নিষ্পাপ ছোট্ট শিশুটির তার খাজাজির প্রতি অগাধ ভক্তি, ভালোবাসার এক অসাধারণ প্রকাশ। একথা শুনে তার বাবা বলতেন, আরে পাগলি মেয়ে, তিনি আবার সশরীরে এখানে কবে থাকেন? শান্তিলাল তার মেয়ের এই নিষ্পাপ কাণ্ডে আর ভক্তির গভীরতা মুক্ত হয়ে হাসতেন। তিনি খেয়াল করেন প্রতিদিন তার হাতে একটা টকটকে লাল গোলাপ। তিনি মেয়েকে জিজ্ঞাসা করেন, মা, এই টকটকে লাল গোলাপ কে দেয় তোকে? ইন্দ্রাণী বলে, খুব সুন্দর চেহারার এক বাবাজি আছেন, তিনিই আমাকে এটা দেন। শান্তিলাল জিজ্ঞাসা করেন, কে তিনি? তুই কি চিনিস? উত্তরে ইন্দ্রাণী বলে, তিনি কে তা আমি সত্যি জানি না, শুধু এইটুকু বলে দেন দিনবার যেন আমি এটা সুখী নেই। শান্তিলাল সম্পূর্ণ চুপচাপ তার মেয়ের সব কথা তিনি মন দিয়ে শুনলেন। তার মনে মনে কেউ যেন বলছিল যে তার এই মেয়ে সত্যি সাধারণ কোনো মেয়ে নয়, সে নিশ্চয়ই কোনো এক বিশেষ কারো নজরে এসে গেছে। এটা ছিল সেই সাদাশীতে বাবা শান্তিলাল একান্ত নিজস্ব ভাবনা, যা আদৌ ভুল ছিল নাকি পুরোপুরি সঠিক, সেই কঠিন বিচার সে সর্বশক্তিমান উপরওয়ালার হাতেই ছেড়ে দিয়েছিলেন। সে বলতো, ভগবান, আমার মেয়ের সাথে যেন কোনো খারাপ কিছু না হয়। এটা ছিল অসহায় বাবা এবং তার একমাত্র মেয়ের প্রতি একান্ত ভালোবাসার বহিঃপ্রকাশ, যা সে প্রতিদিন মনে মনে সবার কাছ থেকে লুকিয়ে চুপি চুপি তার ঈশ্বরের কাছে করত। 12 অক্টোবর 1967, ডাকপিয়ন। এই পরিচিত আওয়াজ আসতেই আমি সব কাজ ফেলে দৌড়ে দরজার কাছে গেলাম। খাকি রঙের পরিষ্কার পরিচ্ছন্ন একটা পোশাক পরা, তার মুখটা একটা ভারী গরম চাদরে এমন ভাবে ঢেকে রেখেছিল কারণ বাইরে প্রচন্ড ঠান্ডা ছিল। তার কাঁধে একটা খাকি রঙের ব্যাগ ঝোলানো ছিল, যাতে সম্ভবত কোনো লোকদের অনেক চিঠি ছিল। হাতে একটা নীল আর হলুদ রঙের মেশানো অদ্ভুত কলম ধরা। সে আমার জন্য ইন্দ্রাণীর পাঠানো দ্বিতীয় চিঠিটা নিয়ে এসেছিল। চিঠিটা হাতে নিয়ে তাকে জিজ্ঞাসা করলাম, সই করতে হবে? কিন্তু সে কোনো কথা বলল না। সে কথা না বলে হাতের ইশারাতেই এমন ভাবে আমাকে জানালো যেন সইয়ের কোনো দরকার নেই। আর একটা মৃদু মুচকি হেসে নিজের ভাঙা সাইকেলে চড়ে পরের গন্তব্যের দিকে দ্রুত রওনা হয়ে গেল। চিঠিতে ইন্দ্রাণী লিখেছে, আজকাল আমার শরীরটা তেমন ভালো নেই, আমার জীবনটা খুব কঠিন আর অসহ্য যন্ত্রণার মধ্যে দিয়ে কাটছে। আমি কয়েকদিন আগে সিঁড়ি থেকে পড়ে খুব বাজেভাবে ব্যথা পেয়েছি। আমার একটা পায়ের হাড়ও ভেঙে গেছে। ইতি, তোমার ইন্দ্রাণী। এটা ছিল ইন্দ্রাণীর পাঠানো দ্বিতীয় চিঠি। ডাকযোগে আমার কাছে যা এসে পৌঁছেছিল। এই চিঠিটা পড়ে আমার সমস্ত আত্মা পর্যন্ত যেন দাউ দাউ করে আঙ্গারে ভরে গেল। আমার প্রাণের বান্ধবী এত অসুস্থ, ঠিকমতো ওষুধও হয়তো জুটছে না, তার উপর আবার তার
পায়ের হাড়ও ভাঙা। আমি চিঠিটা পড়ে সেদিন এমনভাবে টুকরে টুকরে কাঁদলাম যে আমার মনে হচ্ছিল যেন আমি নিজেই কোনো মারাত্মক রোগে আক্রান্ত হয়ে গেছি, যেন আমার নিজেরই পায়ের হাড়টা পুরো পুরো হয়ে গেছে। চিঠিটা পড়ার পর আমার মনের অবস্থা এমন হয়েছিল যে আমার তখন মনে হচ্ছিল যদি আমার একজোড়া টানা থাকতো তবে আমি এই মুহূর্তে এক পলকে উড়ে গিয়ে ইন্দ্রাণীকে শুধু একবার দেখে আসতাম। ইন্দ্রাণীর সাথে আমার প্রথম দেখা হয়েছিল সে আজমিশরীর খাজা করিবের নেওয়াজের পবিত্র মাজারে দেশভাগের আগে। আমার পরিবারের লোকজন, যাদের মধ্যে আমার শ্রদ্ধেয় দাদা সৈয়দ আবু আলী, আমার মা আর আমার 2 বড় ভাই ছিলেন, তারা প্রতি বৃহস্পতিবার নিয়ম করে খাজা সাহেবের মাজারে গিয়ে গরিবদের জন্য খাবার বিতরণ করতেন। ঠিক এখানেই এক কোণায় চুপচাপ বসে থাকা ছোট্ট ইন্দ্রাণী প্রথম আমার নজরে পড়ে। আমি তার কাছে গিয়ে বলি, এই নাও, এটা তুমি খাও। আমি একটা গরম নানের উপর অনেকখানি হালিম যত্ন করে লাগিয়ে সাথে মিষ্টি ভাতের একটা ছোট্ট প্যাকেট তাকে দিলাম। সে বলল, আমার খিদে নেই, তুমি এটা অন্য কাউকে দাও। আমাকে আমার খাজা একটু আগে অনেক কিছু খাইয়ে দিয়েছেন, এতে ভালো হবে তুমি এটা অন্য কাউকে দাও যার এটার প্রয়োজন আছে। প্রথমে আমি তার অদ্ভুত কথা কিছুই বুঝতে পারিনি। তার কথা শুনে আমার কাছে প্রথমটায় একটু পাগলমই মনে হলো, কিন্তু আজ এত বছর পর যখন আমি সেই দিনের কথা ভাবি তখন অবাক হয়ে যাই। আমি তার কথাটার অর্থ আসলে বুঝতে পারিনি। মাঝারের অন্য কারো কাছে গেলে আমি এত কিছু সাধারণত দেখতাম না। আমি সাধারণত যখনই যেতাম তখনই আমার চোখ ইন্দ্রাণীর দিকেই থাকতো। মাঝের ক্ষীর, হালুয়া, চড়তা, তাজা মিষ্টি, নান, হালিম, নোনতা পোলাও আর সর্বোচ্চ আরও অনেক কিছু থাকতো। আমি অদ্ভুত দৃশ্য অবাক হয়ে দেখতে দেখতে দূরের এক কোণায় গিয়ে বসলাম। এই সময়ে আমার চোখ দুটো বারবার সে আশ্চর্য মেয়ে ইন্দ্রাণীর দিকেই যাচ্ছিল। আমার দাদাজান পবিত্র কবরের ঠিক সামনে বসে একাগ্র মনে কোরআন তিলাওয়াত করতে লাগলেন। আল্লামাল কুরআন। এই আওয়াজে আমার চোখ বিস্ময়ে ছানাবড়া হয়ে গেল। আওয়াজটা শুনেই বুঝলাম এই পরিষ্কার কণ্ঠস্বর ছিল ইন্দ্রাণীর। খালাকাল ইনসান। আবারও আমার দাদাজানের গম্ভীর কণ্ঠস্বর ভেসে হল, আল্লাহ মাহুল বায়ান। অবাক কাণ্ড হল, ঠিক তার পরের আয়াতটা আবার ইন্দ্রাণী নির্ভুলভাবে পড়ল। এটা আবার দাদা তিলাওয়াতে বাধা পড়াটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার ছিল। ইন্দ্রাণীর কণ্ঠস্বর এত বেশি সুন্দর ছিল যে যেন সে কোনো বেহেশতে মিষ্টি স্বরের পাখি। আপন মনে হতো তার মহান রবের পবিত্র কালাম পড়ে চলেছে সে। এই ঘটনার কয়েক মুহূর্তের জন্য সেখানে সম্পূর্ণ নীরবতা হয়ে গেল। আমার দাদাজান, আমার 2 ভাই, আমরা সবাই স্তব্ধ হয়ে সেই সুন্দর কণ্ঠের পাখিকে অপলক দেখছিলাম। হঠাৎই দাদাজান সূরা আর রহমান পড়া ছেড়ে দিয়ে তিনি সূরা মুজাম্মিল তিলাওয়াত করতে শুরু করলেন। দ্বিতীয় আয়াতটির সঙ্গে ইন্দ্রাণীও পড়ল। এবার বিস্ময়ে ডুবে থাকা আমার দাদাজানের তিলাওয়াতের ধারাও আবার ভেঙে গেল। তিনি আর না পড়ে এবারে চুপচাপ ইন্দ্রাণীর কাছে গিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তার নুরানি চেহারায় তখন গভীর চিন্তার ছাপ। আমরা যখন এই অবিশ্বাস্য আর অদ্ভুত পরিস্থিতির মধ্যে ছিলাম তখন দাদাজান তিলাওয়াতের জন্য সেই সূরাটি পাঠ শুরু করলেন যা পবিত্র কোরআন পাকের হৃৎপিণ্ড নামে পরিচিত। সম্ভবত আমার মতো অদৃষ্টি সম্পন্ন দাদাজান এই বিশেষ সূরা তিলাওয়াতের মাধ্যমে বাচ্চাটার সামনের আসল অবস্থাটা কি তা জানতে চেয়েছিলেন। ইয়াসিন। আমার দাদাজান শুরু করলেন। দ্বিতীয় আয়াতটি সঙ্গে সঙ্গে ইন্দ্রাণী পড়ল। আমার তখন তৃতীয় আয়াত পড়লেন। তখন সঙ্গে ইন্দ্রাণী চতুর্থ আয়াত পড়ল। আর এভাবেই যেন তার কচি মনের প্রতিটি অনুভূতি, প্রতিটি অজানা অবস্থা, প্রতিটি গোপন রহস্য আমার দাদাজানের সামনে অবলীলায় খুলে গেল। তোমার নাম কি মা? দাদাজান তাকে পরম স্নেহে জিজ্ঞাসা করলেন। ইন্দ্রাণী। এই একটা উত্তর এটা তো স্পষ্ট করে দিল যে মেয়েটা জন্মসূত্রে হিন্দু, কিন্তু তার এভাবে সম্পূর্ণ মুখস্থ কোরআন তিলাওয়াত করাটা আমাদের মতো সাধারণ অবুঝদের একেবারে বুঝের বাইরে ছিল। কিন্তু আমার দাদাজান হয়তোবা কিছু বুঝতে পেরেছিলেন। তিনি প্রথম সুযোগেই শান্তিলালের সাথে দেখা করলেন এবং এর বিশেষ ইচ্ছার কথা প্রকাশ করলেন। তিনি যেন তার এই বাচ্চা মেয়েটাকে সঠিক শিক্ষা ও দীক্ষার জন্য আমাদের এই সম্ভ্রান্ত সাইয়্যদ পরিবারে এনে দিয়ে দেন। তিনি বলেন, বিশ্বাস করুন, এই বাচ্চা কোনো সাধারণ বাচ্চা নয়। সত্যি বলতে সাধারণ আর খাস বা বিশেষ হওয়ার এই পার্থক্য তখন আমি ঠিক বুঝতে পারলাম না। কিন্তু শান্তিলালের নিজের প্রাণপ্রিয় মেয়েকে দাদাজানের হাতে তুলে দিতে গিয়ে এক গম্ভীর দ্বিধার মধ্যে পড়ে গেলেন। এর কারণ আমাদের পরিবার ছিল সম্ভ্রান্ত মুসলিম আর তারা ছিল হিন্দু।
কিন্তু আরো বড় কারণ ছিল শান্তিলালের নিজের হিন্দু সম্প্রদায় এই ঘটনার কথা জানতে পারলে তার বিরুদ্ধে চরম শত্রুতা শুরু করতে পারত। কিন্তু আমার দাদার বারবার অনুরোধে এবং এই জোরালো বিশ্বাস দেওয়াতে ইন্দ্রাণী আমাদের কাছে সম্পূর্ণ সুরক্ষিত থাকবে বলাতে, তাকে শুধু সঠিক শিক্ষা ও দীক্ষার জন্য এই কাজটা করতে হচ্ছে বলাতে শান্তিলাল অবশেষে রাজি হয়ে গেলেন। সেই দিন থেকে ইন্দ্রাণী আমাদের বাড়িতেই থাকতে শুরু করলো। সে এমনিতে অত্যন্ত ভদ্র আর খুব ভালো স্বভাবের একটা মেয়ে ছিল। সে একদম আমার সমবয়সী ছিল, আর তার মেজাজ ছিল হুবহু আমারই মতো। একই স্বভাবের হওয়ার কারণে আমার সাথে তার খুব তাড়াতাড়ি গভীর বন্ধুত্ব হয়ে গেল। একদিন আমি কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করলাম তাকে, ইন্দ্রাণী, তোমাকে কোরআন কে মুখস্থ করিয়েছে? সে বলল, করিয়েছে তো কেউ না, আসলে আমাকে কেউ কখনো কোরআন মুখস্থ করায়নি। শুধু আমার কানে সারাক্ষণ তিলাওয়াতে একটা মিষ্টি আওয়াজ ভেসে আসে, তো আমি নিজেই সেটা শুনে তা শিখে ফেলেছি। আমার কেন যেন এটা পড়তে আর সবসময় মনে রাখতে খুব ভালো লাগে। এই কথা শুনে ইন্দ্রাণী আমাকে তার ভেতরে সত্তার গভীরতার সাথে নতুন করে পরিচয় করিয়ে দিল। সে বাহ্যিকভাবে তখন একজন হিন্দু মেয়ে ছিল, কিন্তু তার কচি মন কারো বিশেষ নজরে পড়ে হয়তোবা নীরবেই ইসলাম কবুল করে নিয়েছে। 22 অক্টোবর 1967। ইন্দ্রাণীর তৃতীয় চিঠিটা এবার একটু দেরিতেই এসেছিল। আমার ক্রমবর্ধমান অস্থিরতা আমাকে যেন ধৈর্যের অপেক্ষার শোলে চড়িয়ে দিয়েছিল। আর সেই চিঠিটা পড়ে আর ভয়াবহ অসুস্থতা আর পঙ্গুত্বের কথা জেনে আমি যে কতটা মনমরা হয়ে আর ভেঙে পড়েছিলাম তা শুধু আমিই জানতাম, আর আমার মহান খোদা জানতেন। আমার কান দুটো সারাক্ষণ সেই ডাকপিয়নের ডাক শোনার অপেক্ষায় দরজা দিকে অধীর আগ্রহে লেগে থাকতো। পুষ্পানের সেই কাঙ্ক্ষিত ডাকপিয়ন ডাক আমার কানে যেন সারাক্ষণ ভাসতে থাকতো। ডাকপিয়নের সেই পরিচিত সাইকেলের ঘন্টার আওয়াজ আমাকে প্রায়ই গভীর ঘুম থেকে সজরে ঝাঁকুনিতে জাগিয়ে দিত। ডাকপিয়ন আওয়াজটা কানে ঢোকার এক মুহূর্ত দেরি হলো না। আমি যেন পাগলের মতো সব ফেলে বাইরে ছুটে গেলাম। এবার ডাক আসতে অনেক বেশি দেরি হয়েছিল। আমার মন বারবার বলছিল যে ইন্দ্রাণী নিশ্চয়ই তাড়াতাড়ি চিঠি পাঠিয়ে থাকবে। চিঠি আসতেই অনাকাঙ্ক্ষিত দেরিটা নিশ্চয়ই ডাকঘর বা ডাকপিয়নের নিজের তরফ থেকেই হয়েছে। আমি এবার এ ব্যাপারে ডাকপিয়নকে জিজ্ঞাসা করলাম। সে বলে, যখন আমাকে হুকুম করা হয় ঠিক তখনই আমি চিঠি নিয়ে আসি, আর যখন আমার হুকুম আসে তখন এক মুহূর্ত দেরি করা কোনো অনুমতি আমার থাকে না। আমার সামান্য একটা প্রশ্নের জবাবে ডাকপিয়ন এত কিছু বলল দার্শনিকের মতো, যা কিছুই আমি বুঝতে পারলাম না। আল্লাহ হাফেজ এই কথা বলে সে নিজের মতো সেখান থেকে চলে গেল। আমি চিন্তা করতে লাগলাম, হুকুম? কিসের হুকুম? কার হুকুম? এক মুহূর্ত সে দেরি করে না? কি মানে এই কথা? আসলে কি মানে হতে পারে অদ্ভুত কথা? যদি সেদিন আমার ইন্দ্রাণীর পাঠানো চিঠিটা পড়ার জন্য এত তীব্র অধীরাগ্রহ না থাকতো, তবে আমি অবশ্যই সেই ডাকপিয়নের বলা এই দুর্বোধ্য কথাগুলোর আসল অর্থ খুঁজে বের করার জন্য অন্তত 1-2 ঘন্টা সময় তো ব্যয় করব। 15 নভেম্বর 1967। ইন্দ্রাণীর চিঠিতে লেখা, সায়রা বানু, আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছেন। আমাকে বিশাল সংসারে একেবারে একা ফেলে তিনি চলে গেছেন। এবারে চিঠিটা খুব সংক্ষিপ্ত, কিন্তু এটা ছিল আমার বান্ধবী ইন্দ্রাণীর 2 ভুবন নিমিষে ওলটপালট হয়ে যাওয়ার এক দুঃসহ খবর। তার বাবা অর্থাৎ শান্তিলাল সেই সময় ভয়াবহ হিন্দু মুসলিম দাঙ্গায় নির্মমভাবে মারা গিয়েছিলেন। একজন নিরীহ হিন্দুকে মারার কারণ শুধু এটাই ছিল, তাদের সম্প্রদায়ের লোকেরা কোনোভাবেই খবর পেয়ে গিয়েছিল যে ইন্দ্রাণী আবার দাদা জানের দীক্ষা ও শিক্ষার প্রভাবে পড়ে গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে। যেটার কথা শান্তিলাল অবশ্য জানতেন। তিনি তার কাছে এসব গোপন রাখার জন্য যথেষ্ট চেষ্টা করেছিলেন। তিনি আগে থেকেই জানতেন যে তার এই মেয়ে খুব আলাদা ছিল। একদিন না একদিন সে তার নিজের গন্তব্যে ঠিকই ফিরে যাবে। একটা মেয়ে ওখানে এখন কিভাবে থাকবে যে কিনা মারাত্মক অসুস্থ, আবার সে অত্যাচারী সৎ মা আর পাষণ্ড ভাই বোনদের উপর নির্ভর করে পঙ্গুত্ব জীবন কাটাচ্ছে। এই দুঃসহ চিন্তাগুলো রাতের পর রাত আবার ঘুম টেনে নিল। 17 নভেম্বর 1967। ডাকপিয়ন। মাত্র 2 দিন পর ইন্টারনেট চতুর্থ চিঠিটা আমার হাতে এলো। তখন আমার চোখ দুটো বিষয়ে ছানাবড়া হওয়ার মতো। এটা সেই যুগ যেখানে এক সীমান্ত পার হয়ে আরেক সীমান্তে একটা সাধারণ চিঠি আসতো প্রায় 10 থেকে 12 দিন সময় লেগে যেত। মাত্র 2 দিনের মধ্যেই চিঠি আবার কিভাবে এলো? আমি এত কিছু না ভেবে তাকে বললাম,
এবার তো আপনাকে খুব বেশি অপেক্ষা করতে হয়নি, তাই না? ডাকপিয়ন আমাকে বলল। আমি তাকে বললাম, আপনি এবার এত তাড়াতাড়ি এলেন যে? সে আমার দিকে তাকিয়ে রহস্যময় মুচকি একটা হাসি দিল, যেন সে আমার মনের ভেতরে সব কথাটাই আগে থেকে পড়ে ফেলেছে। সে আমার এই তীব্র অস্থিরতার কথা সবই জানত। ইন্টারনেট চিঠিতে লিখা, সায়রা বানু, দয়া করে আমাকে এখান থেকে বের করো। আমাকে তুমি বাঁচাও। আমার সৎ ভাই আর আমার সৎ মা মিলে আমার বিয়ে জোর করে একটা হিন্দু ছেলের সাথে দিতে চাইছে। আর আমি একজন মুসলমান। আমি প্রয়োজনে হাসি মুখে মরে যেতে পারি, কিন্তু আমি বেঁচে থাকতে একটা হিন্দুকে কিছুতেই বিয়ে করব না। তোমার আয়েশা, ইন্দ্রাণী। এটা শুধুমাত্র তার পাঠানো চিঠি ছিল না, এটা ছিল গগন বিদারী আকুতি। এটা ছিল আমার নামে ইন্দ্রাণীর একটা বাঁচার দোয়া, যার নাম আমার দাদা জানি ভালোবেসে আয়েশা রেখেছিলেন। এই চিঠিটা পড়ার পর আমার জন্য এক একটা দিনও এক একটা শতাব্দীর মতো মনে হতে থাকলো। আমি শেষ পর্যন্ত আমার স্বামীর সাহায্যে বহু কষ্টে আজমির শরীফ পৌঁছালাম। সেটাও একটা সম্পূর্ণ আলাদা দীর্ঘ গল্প। আমি শেষ পর্যন্ত আমার স্বামীর সাহায্যে বহু কষ্টে আজমির শরীফে পৌঁছালাম। সেটাও একটা সম্পূর্ণ আলাদা দীর্ঘ গল্প। সেই গল্প যাই হোক, আমি অবশেষে সেখানে পৌঁছে গেলাম। আর আয়েশাকে অনেক পৌঁছলে আমার সাথে করে পাকিস্তানে নিয়ে এলাম। ফ্যাকাশে হলদেটে মোড়া রং, শরীর জুড়ে শুধু হাড়ের একটা জীবন্ত কাঠামো। এটা আমার সেই ইন্দ্রাণী তো ছিল না। তার সেই পাষণ্ড সৎ ভাই বোনদের অমর্ণনীয় অত্যাচারে সেজন্য এক জ্যান্ত লাশ হয়ে গিয়েছে, যার একমাত্র অপরাধ ছিল শুধু মনে প্রাণে ইসলাম ধর্ম গ্রহণ করা। না জেনে কতক্ষণ ধরে আমরা দুই বান্ধবী একে অপরকে পাগলের মতো জুড়ে ধরে শুধু অঝরে কেঁদেছিলাম। তাকে পাকিস্তানে নিয়ে আসার পর একদিন বিকেলে আমরা বাড়ির বাগানের পাশে পায়চারি করছিলাম। সে বলল, তুমি যদি সেদিন ঠিক সময় আমার কাছে না পৌঁছাতে সায়রা বানু, তবে ওই লোকগুলো এতদিন আমাকে জোর করে বিয়ে দিয়ে দিত। আমার কেন যেন ইন্দ্রাণীর বলা এই কথাগুলো অদ্ভুত রকমের লাগলো। আমি তাকে বললাম, আরে পাগলি মেয়ে, যদি তোর সেই চিঠিগুলো সঠিক সময়ে আমার কাছে না এসে পৌঁছাতো, তাহলে আমি কি পৌঁছাতাম? তুই বল। আমার এই কথাটা শুনে সে যেন অবাক হয়ে গেল। তেমনি আমিও তার সামনে সেই চিঠিগুলো পুরোনো বাক্স থেকে বের করে জীবনের সবচেয়ে বড় বিস্ময়ে ফেলে দিলাম তাকে। এসব দেখে সে বলল, আমার চিঠি? তা সে উদাস অশ্রু ভেজা চোখ দুটোতে তখন রাজ্যের বিস্ময় খেলা করছিল। সে বলল, সায়রা বানু, আমি তো তোমাকে কোনো চিঠি লিখিনি। ইন্দ্রাণীর এই কথাটা শুনে আমার মন আর মস্তিষ্কে সজলে নাড়া দিল। তাহলে ডাকপিয়ন টনটন করে সাইকেলের ঘন্টার সেই চেনা আওয়াজ? সই করার কোনো দরকার নেই। যখন আমার উপর হুকুম হয় ঠিক তখনই আমি আসি। আমাকে এক মুহূর্ত দেরি করার অনুমতি দেওয়া হয় না। এইসব অদ্ভুত আওয়াজের মধ্যে সেই খাকি পোশাকে হাস্যোজ্জ্বল চেহারা সেই রহস্যময় ডাকপিয়ন আমার চোখের সামনে হুট করে ভেসে উঠল। তখন আমার মাথাটা বন বন করে ঘুরতে লাগলো। আমি আয়েশাকে জিজ্ঞাসা করলাম, তোমার কথার মানে কি? তুমি বলছো তুমি আমাকে কোনো চিঠি লিখনি? সে বলল, না, কখনো না সায়রা বানু, আমি তো লিখতেই জানি না। ইন্দ্রাণীর এই কথার জবাব আমার সমস্ত ভয়ে আতঙ্কে যেন হুশ উড়ে যাওয়ার মতো জোগাড় হলো। সে তো ঠিক কথাই, সে তো সত্যি লিখতে পড়তে জানত না। অথচ সেই চিঠিগুলো একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন নিখুঁত উর্দু ভাষায় লেখা ছিল। সে আমাকে আরো বলল, আমার তো পাকিস্তানে তোমার নতুন বাড়ির ঠিকানাও জানা ছিল না সায়রা বানু। এটা ছিল আরো একটা নতুন ভয়াবহ তথ্য। আমি এর আগে একবারও খেয়াল করিনি যে দেশভাগের পর পাকিস্তানে আমার নতুন বাড়ির যে ঠিকানা তা তো ইন্দ্রাণীর কোনোভাবেই জানার কথা না। আমি এই বিষয়ে ভাবছিলাম, তখনই এক গভীর রহস্যের জালে জড়িয়ে পড়লাম। আসলে সেই ডাকপিয়ন কে ছিল যে নিঃস্বার্থভাবে আমাদের দুই বান্ধবীর মধ্যে যোগাযোগের প্রধান মাধ্যম হয়ে উঠেছিল, যে আমাদের একে অপরের খুঁটিনাটি অবস্থা সম্পর্কে জানার জন্য বিশেষভাবে নিযুক্ত হয়েছিল? আসলে সে কে ছিল যে আমার বান্ধবী ইন্দ্রাণীকে সে অত্যাচারের বন্দিদোষ থেকে মুক্ত করার জন্য এতখানি তৎপর ছিল? আসলে সে কে ছিল যে অবিকল খাকি পোশাক পরে একজন ডাকপিয়নের দায়িত্ব পালন করত? একটা সাধারণ হিন্দু মেয়ে যে স্বেচ্ছায় ইসলাম কবুল করেছিল, যার জীবনের প্রতি পদে পদে মারাত্মক ঝুঁকি ছিল। সেই ছোট্ট মেয়েটা একটা উগ্র দাঙ্গাবাজ হিন্দুকে পবিত্র কোরআনের চরম অবমাননা করা থেকে সাহসের সাথে নিজেকে রক্ষেছিল। তখন ইন্দ্রাণী বেশ ছোটই ছিল যখন সে একদিন একটা দাঙ্গাবাজ হিন্দুকে সজোরে পাথর মেরে পবিত্র কোরআনের সম্মান রক্ষা করেছিল।
এই ঘটনার জেরে সেই শয়তান ছেলেটা ছোট্ট ইন্দ্রাণীকে খুব ভয়ানকভাবে পিটিয়ে একবারে রক্তাক্ত করে দিয়েছিল। কিছু তবুও সে সেই কোরআন নিজের কচি বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরেছিল, আর সেই রক্তাক্ত শরীরে কাঁপতে কাঁপতে খাজা করিবের নেমাজের দরবারের এক কোনায় গিয়ে তার নিরাপদে লুকিয়ে রেখেছিল। একটা ছোট্ট হিন্দু মেয়ে এই সব কিছু ঠিক কোন গভীর অনুপ্রেরণা থেকে করেছিল, ঠিক কি চিন্তা বা বিশ্বাস তখন সে কঠিন মাথায় কাজ করছিল, সেই বাচ্চা মেয়েটা হয়তো সেই বয়সে এর কিছুই বোঝেনি। কিন্তু আজ যখন তার অমূল্য জীবন আর তার চাইতেও দামি ইমানের উপর চরম বিপদ ঘনিয়ে এসেছিল, তখন সেই ডাক পিয়নের চেহারায় এক বিশেষ অদৃশ্য সাহায্য তার হেফাজত করার জন্য পাঠানো হয়েছিল। ইন্দ্রাণী আমার কাছে সম্পূর্ণ নিরাপদে পৌঁছানোর পর আমার সেই চিরচেনা ডাক পিয়ন আর কোনোদিন আমার সামনে আসেনি। কিন্তু আজও যখন কখনো কখনো সেই গম্ভীর কলের আওয়াজ, তার সাইকেলের ঘন্টার সেই পরিচিত টানটুন শব্দ আমার কানে আচমকা ভেসে আসে, তখন আমার সম্পূর্ণ মস্তিষ্ক নিজ থেকেই এমন এক গভীর বিস্ময় জগতে আচমকা ঢুকে পড়ে, যেখানে আমার জাগতিক চিন্তা ভাবনা করার উন্মুক্ত তা একেবারে বিলুপ্ত হয়ে যায়। আসসালামু আলাইকুম। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি আমি একটু আলাদাভাবে উপস্থাপন করেছি, কেননা আমার বন্ধু নানির বেশিরভাগ সময় উর্দু ভাষাতেই কথাগুলো বলেছিলেন। ৭১-এর যুদ্ধের পর তাদের ঠিকানা হয় বাংলাদেশে, কিন্তু কনফিউশন দূর করার জন্য বলেছি ইন্দ্রাণীর সাথে সায়রামনের পরিচয় হয় ১৯৪৭ সালের আগে, আর ১৯৬৭ সালে তাদের বয়স ৩৩ বছরের কাছাকাছি ছিল। তাই ঘটনার কিছু অংশে দেশভাগের আগে এবং কিছু অংশে দেশভাগের পরের ঘটনা বর্ণনা করা হয়েছে। যেহেতু বন্ধুর নানি উর্দুতেই কথা বলেছিলেন, তাই বন্ধুর মা আমার কাছে অনেকটা সেভাবেই শেয়ার করেছেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, এই বলে আজকের ঘটনাটি শেষ করেছেন আজাহা। তো আজকের ঘটনাটাই বেশ চমৎকার একটি ঘটনা ছিল। আমি আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো না লেগে থাকে তাও আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আপনারা আমাদের চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমাদের চ্যানেলের প্রতিটি আপডেট নিয়মিত আপনাদের কাছে চলে যাবে। আমাদেরকে আপনারা চাইলে ইমেল করতে পারেন আপনাদের স্টোরি। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhoy.net@gmail.com, যার স্পেলিংটি হচ্ছে BHOYTOTNET@gmail.com। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ফিরে আসবো নতুন কোন এপিসোডে। ততদিন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।